উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার খুতবা দিচ্ছিলেন, তিনি বলছেন, আইয়ুহান নাস তাকুলুনা মিন শাজারাতাইনি লা আরাহুমা ইল্লা খাবিসাতাইন। দুটো সবজি তোমরা এমন খেয়ে থাকো বা খাও, মানুষেরা খায়, সেই দুটো সবজি বা সেই দুটি খাবার আমার কাছে খাবিস ছাড়া অন্য কিছু নয়, মন্দ ছাড়া অন্য কিছু নয়। সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। রসুন এবং পেঁয়াজ এটা হচ্ছে খাবিস খাবারের মধ্যে, মন্দ খাবারের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইযা ওয়াজাদা রিহাহুমা মিনার রাজুল ফিল মসজিদি আমারা বিহি ফাউখরিজা ইলাল বাকি। যে ব্যক্তি মসজিদে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে এসেছে এবং তার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হতো, দুর্গন্ধ পাওয়া যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদ থেকে বের করার নির্দেশ দিতেন, যে তাকে মসজিদ থেকে বের করে দাও, এবং তাকে বাকি কবরস্থানের দিকে বের করে দেওয়া হতো। মসজিদ নববীর পাশের কবরস্থান, বাকি কবরস্থান, তো এই বাকি কবরস্থানের দিকে তাকে বের করে দেওয়া হতো, কারণ সে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে এসছেন। ফামান আকালাহুমা, যদি কেউ খেতেই চাও, যদি কেউ খেতেও চাও, যদি আপনার আমার অভ্যাস থাকে যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেতে যদি আপনার ভালো লাগে, আপনি যদি খেতে চান, তাহলে প্রথমত দেখেন এখানে হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি স্পষ্টভাবে বললেন, যদি আপনি খেতে চান তাহলে সেটা রান্না করে খান, পাকিয়ে খান। এবার আমরা যে কোনো ধরনের সবজি রান্না করি, গোশত হোক বা অন্যান্য সবজি হোক, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে তারপরে সেটাকে পাকিয়ে খায়। তো পাকানো খেলে কোনো অসুবিধা নেই, রান্না করা খেলে কোনো অসুবিধা নেই। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সেটাকে যখন রান্না করবেন তখন সেটার দুর্গন্ধ দূর হয়ে যায়, সেটা খেলে কোনো অসুবিধা নেই। কিন্তু কাঁচা খেয়ে এলে মানুষকেও কষ্ট দেওয়া হবে, ফেরেশতা মণ্ডলীকেও কষ্ট দেওয়া হবে, মসজিদের পরিবেশ নষ্ট করা হবে। তাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আমভাবে আমরা মসজিদে আসবো না। এবং সাথে সাথে যদি কোনো সময় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেতেও চাই, যদি পছন্দ আপনার হয়, তাহলে এমন সময় খাবেন যে সময় সালাতের টাইম হয়তো অনেক দেরি, 2-3 ঘন্টা দেরি আছে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনার হয়তো পছন্দ, অল্প যদি কোথাও ব্যবহার করেছেন, হয়তো সালাডে বা হয়তো আলোচনাতে কাঁচা পেঁয়াজ আলোচনা খান অনেকের, তো এরকম জাতীয় কিছু জিনিস খেলে এতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। কিন্তু মুখ পরিষ্কার করে নেবেন, এবং অন্য নামাজ রয়েছে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা দেরি আছে, সেই নামাজের পূর্বে 2-1 বার আপনি ব্রাশ করে নিন বা মুখ ভালোভাবে পরিষ্কার করুন। মুখ ভালোভাবে যদি পরিষ্কার করে তারপরে সালাতে যান, দুর্গন্ধ যদি একদম শেষ করে ফেলেন, এখন তো অনেক ধরনের লিকুইড চলে এসছে যেগুলো আপনি হয়তো মুখে দিলে মুখের সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যায় এবং মুখ পরিষ্কার হয়ে যায়। তো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি আপনি মুখ ক্লিন করে নেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, কারণ এটা হারাম খাবার নয়, এটা হারাম খাবার নয়, খাবার হালাল, কিন্তু দুর্গন্ধ যেন না ছড়ায় তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সাবাব কি? দুর্গন্ধ ছড়ানো, মসজিদের পরিবেশ নষ্ট করা, মুসল্লিদেরকে কষ্ট দেওয়া, ফেরেশতা মণ্ডলীদেরকে কষ্ট দেওয়া। তাই আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ডাইরেক্ট মসজিদে আসবো না।